নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেসি নেচার কেয়ার অ্যান্ড কিউরে। আজকে যখন আমি আসছিলাম তখন ভাবছিলাম কোন সাবজেক্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলব। তখন হঠাৎ মনের মধ্যে এলো কি, আরে সামনেই তো আমাদের দুর্গাপুজো। মানে এই সেপ্টেম্বর মাস থেকেই আমাদের ফেস্টিভ মান্থগুলো স্টার্ট হয়ে গেল, যেখানে প্রত্যেক পুজোতে মানুষরা উল্লাস করে, আনন্দ করে, কিন্তু দুর্গাপুজোটা একটা আলাদা। এটা আমরাও মানি, আর ভারতবর্ষের সব মানুষরাই মানে 9 দিন ধরে পর্ব চলে। এই 9 দিনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেশালি দুদিকটা মানুষরা ফলো করে। একটা, নিজের স্কিনটাকে কিভাবে গ্লো, সুন্দর, চমক করে রাখে, তার জন্য তারা কেমিক্যাল অবধি ওনারা ইউজ করেন। চুলের মধ্যে কেমিক্যাল, স্কিনের মধ্যে কেমিক্যালের ক্রিমগুলো ইউজ করেন। আর দ্বিতীয়টা খুব সুন্দর সুন্দর রান্না। প্রত্যেক মানুষের বাড়িতেই পুজোতে ভালো ভালো রান্না হয়, চাই ও গরিব থাকুক বা পয়সাওয়ালা থাকুক। ভ্যারাইটিস টাইপ অফ খাবার। তারপরে যখন রাস্তাতে মানুষরা বেরোয় তখন ভ্যারাইটিস টাইপ অফ খাবার মানুষরা খেতে জন্যে বেরোয়। রাস্তার খাবার আমি তো সবসময়, আপনারা তো জানেন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি কি স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড থেকে নিজেকে আপনারা বাঁচিয়ে রাখুন। কিভাবে আপনারা নিজেকে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড থেকে বাঁচাতে পারবেন? যেখানে আপনি দেখবেন যত প্যান্ডেল নেই, একটা প্যান্ডেলের আশেপাশে 150 থেকে 200 খানা একদম টেস্টি খাবার রোডের ওপরে একদম তৈরি করে আছে। ওইখানে কিভাবে আমরা নিজেকে মেনটেন করে রাখবো? কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে, এই 4 দিন 5 দিন বা 9 দিন আমরা নিজেকে মেনটেন নাও যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা কাজ খুব সুন্দরভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে দুটো জিনিস, স্কিন এবং এই খাবার পাওয়ার থেকে নিজের শরীরকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো, তার জন্য আমরা যদি নিজের লিভারটাকে ঠিক রাখতে পারি। জি হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো লিভার নিয়ে। কেন কি আজকাল লিভারের বেশি প্রবলেম হয়ে গেছে আমাদের এই প্রদেশের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি দেখছি কি সব থেকে বেশি উই আর গেটিং লট অফ পেশেন্ট অ্যাবাউট ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সের অনুসারে যদি যাই তো ফ্যাটি লিভার 2 প্রকারের ওরা বলে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার, না অ্যালকোহলিক ফ্যাটি লিভার। লেকিন দুঃখের ব্যাপারটা কি, আমার সঙ্গে এটা বেশি হয়েছে। আমার চেম্বারের মধ্যে একটা দম্পতিকে দেখেছি, তারা এসেছিলেন, ওনারা নিজের ছেলের সম্পর্কে, নিজের ছেলেকে ট্রিটমেন্ট করাবার জন্য এসেছিলেন, কিন্তু ওনাদের সঙ্গে ওনার ছেলে ছিল না। ওনারা যখন আমার সামনে বসলেন তখন আমাকে সঙ্গে সঙ্গে নিজের ছেলের সন্তানের ইউএসজি রিপোর্ট দেখালেন, যেখানে লেখা আছে ফ্যাটি লিভার গ্রেড 2। বলবো তার আগে দেখে নি কেউ ফোনে আছে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা কি? ধীরেন্দ্রনাথ পাত্র। হ্যাঁ বলুন, কি জানতে চাইছে? আমার লিভারের জন্য পেট জ্বালা করে। আচ্ছা, বয়স কত আপনার? 78। 78। ঠিক আছে, আপনি এই প্রোগ্রামটা স্পেশালি আপনার মতন পেশেন্টের জন্য করছি, তো আপনার প্রশ্নের উত্তরটাই এর মধ্যে আছে, এই প্রোগ্রামের মধ্যে আছে। তো প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেটা যেটা বলবো সেটা যদি আপনারা করেন তো খুব তাড়াতাড়ি উপকার পাবেন। না হলে মনে রাখবেন, মেদিনীপুরে আমাদের 2 জায়গায় চেম্বার আছে, একটা হচ্ছে মেছিদা আর একটা হচ্ছে আগে আমার আপনার বয়স হয়েছে, আপনার সন্তানের বয়স হয়নি, আপনার বয়স হয়েছে, আপনার সন্তানের বয়স হয়নি। আপনি বাড়িতে থাকুন, আপনাকে কেউ বলেনি কি আপনি আমার চেম্বারে আসুন। কিন্তু যদি আপনার সিরিয়াস যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনার সন্তান আমার চেম্বারে এসে আপনার সম্পর্কে বলে আমার থেকে অ্যাডভাইস নিতে পারে, ঠিক আছে? আর না হলে টিভিতে, আপনি টিভিটা মনোযোগ দিয়ে দেখুন, ওর মধ্যেই আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি। কিন্তু আমি বলি কি, ফ্যাটি, উনি এতে আমাকে এটাই বলছিলেন কি আমার ছেলে কিছু নেশা করে না, এই জন্য তাকে আনিনি, কি জানি ও লুকিয়ে নেশা করে। আমি এর পরে যখন আসবো, ছেলেকে নিয়ে আসবো, আপনি ওকে একটু বোঝাবেন, কাউন্সেলিং করবেন। আমি তখন ওনাকে 2টো কথা বললাম। প্রথম কথা, যখন আপনি কনফার্ম আছেন কি আপনার ছেলে কোনো নেশা করে না, লুকিয়ে যদি নেশা করে, তো যখন নিজের বাড়িতে ফিরবে তখন ওর চেহারাটা দেখে, হতে পারে মুখে গন্ধ নেই, কিন্তু ওর চেহারা দেখলে মানুষরা ভেবে নিতে পারে কিছু না কিছু করেছে।
আগে এটা ভেবে নিতে হবে কি মানুষ জরুরি নেই কি আপনি নেশা করেন তো আপনার ফ্যাটি লিভার হবে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মডার্ন সায়েন্সেও বলা আছে। টাইমলি যদি আপনারা খাবার না খান, অনিয়মিত আপনারা যদি খাবার খান, যে খাবার হজম হতে অনেক সময় লাগে ওইটাকে যদি আপনি রাত্রিরে খাবার খান, কেন কি রাত্রির বেলা খেয়ে দিয়ে 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনাদেরকে ঘুমাতে হবে। এই জন্য তো আমি সবাইকে বলি কি সকালবেলা ব্রেকফাস্টটা একদম রাজাদের মতন করুন, যার মধ্যে ফল ফুল সব কিছু যেন থাকে। দুপুরবেলা যে ভাত খাবারটা খাচ্ছেন ওটা একটা রাজকুমারী বা রাজকুমারের মতন খান, যার মধ্যে গ্রিন স্যালাড একটু বেশি থাকবে, ফ্রুট জুস থাকবে, আর আমাদের খাবারের জন্য এই যদি এমনি আর কম কম খাবো, বারে বারে খাবো, এই যদি অ্যাটিচিউডটা আমরা নিজের মনের মধ্যে আছি তাহলে হতে পারে। বলবো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে অজয় সরকার বলছি। বয়স কত স্যার? বয়স হচ্ছে 32। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছিলাম, বলছি আমার পেটটা প্রচন্ড, চামড়াটা মোটা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আর পেটে প্রচন্ড গ্যাস হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এমনি সকালবেলা মর্নিং ওয়াক করছি তাতেও কমছে না, আর একটু মানে গ্যাসের আছে। কে আপনাকে ফ্যাট মনে হচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে। না না, আপনাকে কে বলেছে কি মর্নিং ওয়াক করলে গ্যাস কমে যাবে? কেউ না, আমি নিজে থেকে এটা নিজে থেকে। পায়খানাটা যে আপনার এত বছর এত মাস ধরে ক্লিয়ার হচ্ছে না, তার জন্য কি করেছেন এখন অবধি? গ্যাসের জন্য তো মর্নিং ওয়াক করলেন। আর আপনি যেটা লুকিয়ে রেখেছেন কি আপনার পায়খানাটা ভালো হয় না, পরিষ্কার হয় না, কখনো আপনার মানে পায়খানা ক্লিয়ার হয় না, এটা কে মানে এর জন্য কিছু করেছেন? যেদিন পায়খানা ক্লিয়ার হচ্ছে না সেদিন একটু মানে জল বেশি খাই, গরম জল খাই, এটা সেটা খাই, এটা সেটা খান, তো এটা সেটা খেয়েই তো আপনার এই গ্যাসটা হয়ে গেছে। আপনি গুড়িয়াতে থাকেন, গুড়িয়ার খুব কাছে, প্রত্যেক বুধবার 3টে থেকে সন্ধ্যা 7টা অবধি সাউথ সিটি মলের কাছে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে আপনি ঠিকানাটা টোটাল ভালো করে ঠিকানাটা পেয়ে যাবেন, যদি পারেন একবার আসবেন। আর আপনি যে মর্নিং ওয়াক করছেন এটা না, এখন থেকে আরম্ভ করুন। ওই খাবার খান যার মধ্যে রাফেজ একটু বেশি থাকবে। খাবারের পর উষ্ণ গরম জল খাবেন। সকালবেলা ঘুম থেকে যখন উঠছেন বাসি মুখে উকড়ু হয়ে, আপনি কি জানেন আপনার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয়? আচ্ছা আচ্ছা, মানে শুনে যান আপনার পেটের কন্ডিশন খুবই খারাপ। আপনিও যদি ইউএসজি করান তাহলে আপনার লিভারের মধ্যে ইনলার্জ দেখাবে, না হলে ফ্যাটি লিভার দেখাবে। আপনি কিছুই খাবার খাচ্ছেন, আপনার গ্যাস হয়ে যাচ্ছে। তো এই জন্য সব থেকে প্রথম কাজ এটাই আপনার করা উচিত। সকালবেলা ঘুম থেকে যখনই উঠছেন প্রত্যেক দিন ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি, ঠিক ওইভাবে নিজের বেডরুমের মধ্যে মাটিতে ঠিক ওই উকড়ু আসনে বসে 1 গ্লাস উষ্ণ গরম জল ধীরে ধীরে করে খাবেন। ওই 1 গ্লাস জল খাবার পরে 8 ঘন্টা অবধি আর কিছু খাবেন না, খালি মানে ওই জলটাই আপনার জন্য যথেষ্ট। 8 ঘন্টার পর আপনি ব্রাশ করে আপনি নিজের খাবারটা আরম্ভ করবেন, কিন্তু চেষ্টা করবেন ব্রেকফাস্টটা স্টার্টিং করবেন একদম ফ্রেশ ফ্রুট দিয়ে, ফল দিয়ে। 2-3 রকমের ফল খাবেন। ওইটা খাবার পর ওর মধ্যে একটু সন্দক লবণ মিশিয়ে দেবেন, মিশিয়ে ওই ফলটা খাবার পর আপনার যদি পেটে যেমনি জায়গা থাকবে অমনি আপনার বাড়িতে যেটা ব্রেকফাস্ট হবে ওইটাই খাবেন। দুপুরবেলা যদি এই পেটের সমস্যা থেকে নিজেকে আপনি বাঁচাতে চান তাহলে আরো একটা কথা বলে দিই, দুপুরবেলা যখনই ভাত খেতে বসবেন আগে 1 প্লেট স্যালাড খেয়ে নেবেন। 300-400 গ্রামের মতন স্যালাড 1 প্লেট আগে খেয়ে নেবেন, তারপরে অপেক্ষা করুন। যদি মনে হয় কি পেটে জায়গা আছে তখন বাড়ির লোকদেরকে বলবেন আপনাকে ভাত দিতে। রাত্রির বেলাও ঠিক আগে স্যালাড খাবেন তারপর, কিন্তু রাত্রির বেলা স্যালাডে শসাটা রাখবেন না, ঠিক আছে? এই কথাটা মনে রাখুন। আর যদি পারেন তো হেল্পলাইন নম্বরে ফোন করুন। দেখুন আপনার বয়সটা খুবই কম, এর পেটের প্রবলেম নিয়ে আপনি যে ওষুধগুলো খাবেন এ আপনার লিভারটাকেও ড্যামেজ করবে, প্লাস আমাদের যেটাকে বলা হয় না ইন্টারনাল এনার্জি, ওইটাকেও এরা কমিয়ে দেয়, ঠিক আছে? ওকে।
তো এই যে আমরা কথা এই লিভারের সম্পর্কে যখন বলছি তখন আপনাদের জানা হবে কি আমাদের শরীরের মধ্যে অনেক গ্রন্থি আছে, যার মধ্যে লিভারই একমাত্র সব থেকে বড় গ্রন্থি। আর সব থেকে বড় গ্রন্থি তার মানে একটা বাড়ির বস, ওর উপরে সব দিক থেকেই চাপ থাকে। আপনার গল ব্লাডার না থাকলেও আপনার খাওয়ার হজম হবে, কেন কি ওই এক্সট্রা কাজটা এবার লিভারকেই করতে হবে। আপনার রক্তটাকে যদি ভালো করতে চান তাহলে আপনাকে লিভারটাকে সুস্থ রাখতে হবে। লিভার থেকেই অনেক প্রকারের এনজাইম বেরোয় যেটা আমাদের ডাইজেশন পাওয়ারটাকে মজবুতটা করে। তো এই জন্য আমাদের চেষ্টা এটা থাকা দরকার কি আমরা যেন লিভারকে সবসময় বাঁচিয়ে রাখি। অনেক এমনি নিয়ম আছে কি আমরা চাইলে বিনা পয়সাতে মাত্র, যদি আমার লিভারের মধ্যে যদি প্রবলেম থাকে, মাত্র 14 দিন আমাদের কিছু টিপসগুলোকে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের লিভারটাও ডিটক্সিফাই হয়ে গেল। আর অনেক কিছু বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বলছি আসানসোল থেকে বলছি। হ্যাঁ, কি নাম মা? আমার নাম হচ্ছে চিত্রা ঘোষ। চিত্রা ঘোষ, জানাশোনা নাম লাগছে, বলুন। হ্যাঁ, মনে হয় কি এই নামের পেশেন্ট আমি মনে হয় দেখেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বলুন আপনার প্রবলেমটা বলুন আমাকে। ডাক্তারবাবু আমার প্রচন্ড প্রবলেম। আমি আজকে এই 24 বছর থেকে ভুগছি। মানে প্রথমে তো আমার বিকলায় হয়েছিল, তো বিকলতা হওয়ার পর থেকে এত বিকলায় হয়েছিল আমার, মানে ইঞ্জেকশন ওষুধ হয়েছিল আমার শরীরে। তারপরে বিকলাইটা ঠিক হয়ে গেল, জ্বর আসতো, খুব জ্বর আসতো। ওটা ঠিক হওয়ার পর গ্রোথ অফ বিকলায় হয়েছিল। তারপরে এটা ঠিক হয়ে গেছিল, নিয়ে ভালোই ছিলাম। তারপরে হঠাৎ করে আবার পেটে যন্ত্রণা, পেটে গ্যাস, পেট ফুলে যেত, কোনো কিছু খেয়ে হজম হতো না, সবসময় পেটটা খোলা থাকতো। একটা আয়ুর্বেদিক এমনি ডাক্তার গেছিলাম, দিয়েছিল আমাকে আদার সুপ দিয়েছিল। সেই সুপটা বলেছিল রাত্রে সবার সময় গরম জলে খেতে। ওটা খাওয়ার পরে না ডাক্তারবাবু আমার যে কি রকমের পায়খানা, ওর তো আমি ঘেন্না লাগছে বলতে, এত বাজে পায়খানা, নানান রকমের। লাস্টে তো একদম সেই মানে কি বলবো নারী বুড়ির মতো পায়খানা। আর লাস্টের যে পায়খানাটা হচ্ছে যেমন এরকম সেই ছাগল, মানে প্রথম থেকে ছাগল নারীর মতো পায়খানা থেকে শুরু কাদা কাদা এইরকম ধরনের পায়খানা। ওই ওষুধগুলো খেয়ে পেটটা ফলা কমে গেছিল। তারপরে ঠিকই ছিলাম অনেকদিন। তারপরে আমি বাড়িতে নতুন বাড়ি করেছি, ওখানে এসেছিলাম। আসার পর থেকে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। ওই ছেলে বিয়ের সময় আমার খুব পায়ের যন্ত্রণা, রাত্রিবেলা হঠাৎ করে পা ফুলে যায়, পায়ের যন্ত্রণা, পা ভারী, আমি 6 মাস বিছানা থেকে নামতে পারিনি। একদম পা ফুলে লাল হয়ে গেছিল পা পাটা। সেটা আবার ডাক্তার দেখাতে উঠতে পারছিলাম না। তো সে আবার ডাক্তার দেখাতে গিয়ে 6 মাস পর আমি ওই ওষুধ, আমার ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও তো ওষুধ খেতাম, 24 ঘন্টার মধ্যে ভালো থাকতাম। সকালবেলায় উঠে আবার যন্ত্রণা, পা ফাটিয়ে দিত। আমি তারপরে আবার কি করবো, 6 মাস পর ডাক্তার, 3টে ডাক্তার দেখিয়েছি আমি, হাড়ের ডাক্তার। এমন ওষুধ দিয়েছে না ডাক্তার, ওষুধগুলো তো কিছু জানে না। আমাকে বলে আপনার কোম্পানির ওষুধ একটা করে খাওয়ান, আর মলম লাগান, আর স্যার দিন। এইসব করে হয়ে গেল। 6 মাস পরে আমি হোমিওপ্যাথি গেলাম। আপনার এখন যে প্রবলেমটা আছে মা ওইটা বলুন। আপনার যদি আমি গল্পটা শুনতে আরম্ভ করি তাহলে আমার এই প্রোগ্রামটাই বন্ধ হয়ে যাবে, আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আপনার এখন কি কষ্টটা হচ্ছে ওইটা আপনি আমাকে বলুন। আমি পা হাঁটতে পারছি না। আপনি দেখুন, হ্যাঁ এবার আপনি ফোনটা রেখে আমার টিভিতে একটু আমার কথাটা শুনুন। ঠিক আছে, ওটা আমি বলছি, আগে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। দেখুন, আপনি আসানসোল থেকে ফোন করেছেন। আসানসোলে আমাদের কোনো চেম্বার নেই, দুর্গাপুরে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে নিশ্চয়ই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আপনি এসে দুর্গাপুরে আমাদের সঙ্গে দেখা করে নিতে পারেন। কিন্তু আপনার সঙ্গে কথা বলার পরে যে জায়গাতে আমি পৌঁছতে পেরেছি, আপনার যা বয়স হোক কিন্তু আপনি কখনো টাইমলি খাওয়া দাওয়ার করেননি, এটা হলো সব থেকে মারাত্মক কথা। এই জন্য ফোনটা কেটে দিলাম, কেন আমি এই কথাটা বলতাম আপনি আবার আমাকে উল্টো কথা বলতেন, না আমি তো টাইমলি খাবার দাবার করি না। আপনার পেটের মধ্যে প্রচুর ময়লা আছে। আপনি নিজেই বলছেন কি আপনি যখন ওই ওষুধটা খাচ্ছিলেন কি রকমের স্টুলগুলো বেরোচ্ছিল। তো এই স্টুলটা ওষুধ দিয়ে ওই স্টুল তৈরি হয়নি, আপনার শরীরের মধ্যে ময়লা ছিল, ওর জন্য হচ্ছিল। আর আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে। যদি বিশ্বাস না হয়ে থাকে
ইউএসজি অফ আপার অ্যাবডোমেন করিয়ে নেন, রিপোর্টটা করিয়ে নিয়ে আসুন দুর্গাপুরে আমাদের চেম্বারে, আমার মুখের ওপরে রেখে দেখাবেন কি আপনার ফ্যাটি লিভার নেই। ঠিক আছে, বল। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, ডক্টর স্যার কথা বলতে চাই। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, আমি ডাক্তার বলছি তো। না, আমি ডাক্তারবাবু তো বলছি না। আপনি কি টিভিতে না দেখেই কথা বলছেন? না না, আমি দেখি কথা বলছি। হ্যাঁ, তাহলে এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, ওটা কি টিভিতে দেখছেন নাকি আমি মুখটা মানে মুখটা খুলছি আর বন্ধ করছি, দেখছেন না? বলুন কি জানতে চাইছেন আপনি কি জানতে চাইছেন, ওই কথাটা বলুন আপনি। হ্যাঁ, কথাটা হচ্ছে যে আমার চোখে একটা প্রবলেম আছে, ওই চোখে প্রবলেম হচ্ছে আমার -6 থেকে আমার বয়স হচ্ছে 42। আচ্ছা, মানে আমি শুনলাম যে একটা ডাক্তার বললেন যে আয়ুর্বেদিক অনুকূল ওষুধ আছে, যেটা মানে ব্যবহার করলে নাকি আমার চোখে মানে আস্তে আস্তে বলুন, আপনার কথাটা কেটে যাচ্ছে, একটু ফোনটাকে নিজের মুখ থেকে একটু দূরে রাখুন, তারপরে বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার চোখে মানে প্রবলেম আছে -6 থেকে। আচ্ছা, আমি বর্ধমানে থাকি। না আমি বলছি যে আমার মানে যে চোখে আমার হালকা একটু দুর্বল আছে, মানে তার জন্য আমি একটা ড্রপ ব্যবহার করি ডাক্তারকে দেখিয়ে। আচ্ছা, আর বলছি যে আমার চোখে যে প্রবলেম আছে, ওই প্রবলেম মানে একদম মানে আমাদের অঞ্চলে ওষুধ আছে যেটা আয়ুর্বেদিক ওষুধ, যেটা ব্যবহার করলে যে মানে চোখে মানে প্রবলেম একদম হবে না, সেরকম হয়। হ্যাঁ, অনেক হয়, অনেক প্রকারের ওষুধ আছে আমাদের কাছে, অনেক রোগের ওষুধ আছে আমাদের কাছে। রোগ আটকানোর ওষুধ নেই, রোগটাকে একদম সমূল নষ্ট করার আমাদের কাছে ওষুধ আছে। ট্রিটমেন্টের মানে এটাই হলো কি আপনি একটা রোগ নিয়ে আমার কাছে এলেন, আর আমি যদি ওই রোগটাকে আপনার শরীরের মধ্যে রেখে চেপে দিই, তাহলে ওকে ট্রিটমেন্ট বলা হয় না। কেন, আমি রোগটাকে যদি আপনার শরীরের মধ্যে বেঁধে রেখে দিই, তো যেদিন ও ছাড়া পাবে সেদিন ও আপনাকে শেষ করে ফেলবে, এটা মাথায় রাখবেন। এই জন্য যদি ঘরের মধ্যে যদি কোনো শত্রু এসে যায়, তো ঘরের মধ্যে বেঁধে রাখবেন না, সঙ্গে সঙ্গে ঘর থেকে বার করে একদম আমরা ওইটাকে কি করি, পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিই। কেন, ঘরের মধ্যে বেঁধে যদি আমরা রাখি আর ও যদি হাতটা ছাড়িয়ে ফেলে, তাহলে রাত্রিবেলা আমাদেরকে সবাইকে মেরে ফেলতে পারে। ঠিক ওইভাবে আজকালকার যুগের মধ্যে ট্রিটমেন্টটা ঠিক এইভাবেই হয়ে গেছে। মানুষরা দৌড়চ্ছে, বড় বড় চিকিৎসকের কাছে যাচ্ছে, 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, ওইখানে গিয়ে নিজের ট্রিটমেন্টটা করাচ্ছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। কেন, উনি যতদিন বেঁচে আছেন ততদিন ওনাকে ওষুধ খেতে হচ্ছে। হ্যাঁ, এবার আপনাকে বলে দিই, আপনি বর্ধমানে থাকেন, শাহী বাড়ির কাছেই আমাদের চেম্বার আছে। শাহী বাড়ি, বর্ধমান শহরের শাহী বাড়ির কাছেই আমাদের চেম্বার আছে। আগে আমার কথাটা পুরো শুনুন না। বর্ধমান শহরের শাহী বাড়ির কাছে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে খুব সুন্দর করে অ্যাড্রেসটা বলে দেবে। ইভেন এটাও আপনাকে বলে দেবে কোন তারিখে কোন চিকিৎসককে, আয়ুর্বেদির কোন চিকিৎসককে আপনি বর্ধমানে পাবেন। যদি আপনার কাছে কোনো পুরনো ইনভেস্টিগেশন রিপোর্ট বা কোনো ডাক্তারের পুরনো প্রেসক্রিপশন যদি থাকে এই রোগ ট্রিটমেন্ট করাবার জন্য, তাহলে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিছু আমাদের অ্যাডভাইসটাকে আপনি যদি ফলো করেন, তাহলে আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? দেখুন, প্রথম কথা, সবাই এইটাই চায় না কি ফোনের মাধ্যমেই আমি সুস্থ হয়ে যাই, কিন্তু ওষুধ সেটাই খাবো যেটার মানে কোনো গ্যারেন্টি নেই কি রোগটা আমার ঠিক হবে কি হবে না। মানুষদেরকে আমি সুন্দরভাবে লজিক্যালি বোঝাতে চাই। সবসময় একটা কথা মনে রাখবেন, আমার শরীরে যদি রোগ হয়েছে, আমি যদি কোনো চিকিৎসকের কাছে যাব, তো আমার মনের মধ্যে একটাই আশা থাকবে ওই রোগটা যেন আমার শরীর থেকে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু আজকালকার চিকিৎসকরা, যেখানে আপনারা সবাই দৌড়ে যান, প্রেশারের রুগী সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, থাইরয়েডের রুগী সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, রুমাটয়েড আর্থারাইটিসের রুগী সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, ইভেন সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, লাম্বার স্পন্ডোলাইসিসের জন্যও আপনাকে ওষুধ খেতে হবে। কিছুদিন ভালো থাকবেন, ওষুধ বন্ধ করলেন, আবার ব্যথা বেদনা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। সোরাইসিসের রুগী
সারা জীবন ওষুধ খেতে হবে। একজিমার রুগী সারা জীবন ওষুধ খেতে হবে আর মলম লাগাতে হবে, স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হবে, স্টেরয়েড জাতীয় মলম লাগাতে। আর এই সব রোগটার সম্পর্কে আমি যখন বলছি তখন একটু চিন্তা ভাবনা আপনারা করুন। এরা যখন আপনার হাত থেকে বেরোয়, রুমাটয়েড আর্থারাইটিস কি করে, আঙুলগুলোকে টেড়া বেঁকা করে দেয়। একটা মানুষ একদম সুস্থভাবে খালি গিয়ে ডাক্তারবাবুকে বলছে কি আমার গিটে গিটে ব্যথা আছে, ডাক্তারবাবু ওনাকে ওষুধ দিলেন, গিটে গিটে ব্যথাগুলো ধীরে ধীরে কমে গেল, কিন্তু তারপরে আবার ব্যথাটা বাড়লো, তারপরে এবার আঙুলগুলো টেড়া বেঁকা হতে আরম্ভ করলো। আমি ওইখানে ওই জায়গাতে বসে বসে আমি ইভেন এই সব পেশেন্টরা যখন আমার কাছে আসে তখন আমি প্রশ্ন করি কি আপনার তো আঙুল সোজা ছিল যখন আপনি চিকিৎসকের কাছে গেছিলেন, এখন তো আপনি যখন আমার কাছে এসেছেন আপনার সব আঙুলগুলো টেড়া বেঁকা হয়ে গেছে। এই প্রশ্নটা আপনারা চিকিৎসককে করেন না কেন? ডায়াবেটিসের রুগীর পেশেন্ট ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারছে না হঠাৎ দেখা গেল ব্লাডের মধ্যে ক্রিটিনিন লেভেল বেড়ে গেল। সেই ডায়াবেটিসের পেশেন্টের এত ক্ষমতা নেই কেউ চিকিৎসকের কাছে গিয়ে প্রশ্ন যদি করে কি আপনার কাছে তো এসেছিলাম আমার ডায়াবেটিস রোগটাকে ভালো করার জন্য, এদিকে তো আমার কিডনি নষ্ট হচ্ছে। রুমাটয়েড আর্থারাইটিসের পেশেন্টরা ওষুধ খেতে থেকে রুমাটয়েড হার্ট ডিজিজ হয়ে গেল, কিন্তু তাদের কাছে ক্ষমতা নেই সেই চিকিৎসককে প্রশ্ন করতে কি দাদা এসেছিলাম আমার গিটে গিটে ব্যথা নিয়ে, এদিকে তো এবার আমার হার্টের মধ্যে প্রবলেম এলো কি করে। সোরাইটিস পেশেন্ট স্কিনের ডিজিজ নিয়ে ট্রিটমেন্ট করাতে গেছে, পরবর্তীকালে দেখা গেল সোরাইটিক আর্থারাইটিসের রোগী হয়ে গেল, ওর শরীরের জয়েন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইসব কথা বলতে গেলে না আমাকে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টার প্রোগ্রাম আপনাদের সামনে করতে হবে। এখনো সময় আছে, নিজের জন্য চিন্তা ভাবনা করুন। নিজের জন্য আপনারা যদি চিন্তা ভাবনা নাও যদি করতে পারেন তাহলে নিজের ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা করুন। এটা ভাবুন কি করলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হবেন, কি করলে আপনার ফ্যামিলি মেম্বাররা তাড়াতাড়ি সুস্থ হবে, কি করলে আপনার বন্ধুটা তাড়াতাড়ি সুস্থ হবে। যদি রুগীকে রোগ থেকে মুক্ত করাতে চান তাহলে একটাই ওয়ে আছে, দ্যাট ইজ ওনলি আয়ুর্বেদ। আজকে লিভার নিয়ে যখন আপনাদের সঙ্গে বলছি কেন কি আমি জানি এই পুজোতে রাস্তার খাবার খেতেই হবে, হোল নাইট তো আপনি না খেয়ে পুজো তো ঘুরতে পারবেন না, স্ট্রিট ফুড তো খেতেই হবে। কিন্তু আমি প্রত্যেক মানুষকে বলেছি দয়া করে যখন আপনারা গ্রুপের মধ্যে বেরোচ্ছেন তখন কেউ আপনি বলে রাখুন কি ভাই মিনিমাম 2 থার্মাস উষ্ণ গরম জল নিয়ে তোরা চল। রাস্তাতে যখনই ইচ্ছে করবে জল খেতে তখন একটুখানি গরম জল নিলাম, তার মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিলাম, লিকুয়াম ওয়াটার হয়ে গেল, ওইটা খেলাম। ওইটা খেলে আপনারা উপকার পাবেন। এই যে রাত্রিবেলা যে সব কাজ আপনারা করে উপকার পাবেন, তারপরে কি করতে হবে ওটাও বলবো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি শুভজিৎ বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি আজকে আমি বাথরুম গেছিলাম পটি করতে, তো পটি করার সময় আমি পটির সঙ্গে রক্ত বেরোলো। হ্যাঁ, তো এটা কি আজকে প্রথম হলো না এর আগেও কখনো হয়েছে? না, এটা মাঝে মাঝে হচ্ছে সমস্যাটা, তার মানে এটাই কি বাবা এটাকে নিয়ে হাসি ঠাট্টা করো না। পটে দিয়ে যদি রক্ত বেরোচ্ছে তখন এটা পাইলসের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা পাইলসের দিকে যাচ্ছে। এখন যদি তুমি এর উপরে মানে সিরিয়াস যদি না হও তো আমরা এটাকে বলি ফার্স্ট স্টেজ অফ রেকটাম ক্যান্সার। আচ্ছা, কারণ ঘাটাকে যদি আপনি শোকাতে না পারেন, কারণ ওই জায়গা থেকে নোংরা জিনিস বেরোয়। হ্যাঁ, যেদিন আপনি তেল ঝাল মশলা খাবেন তখন দেখবেন ওইখানে খুব বেশি জ্বালা করবে, তো একটা ঘায়ের উপরে যদি তুমি রোজ 1 ফোঁটা করে যদি অ্যাসিড ফেলো তাহলে ওই ঘাটা কি হবে, ভয়ঙ্কর হয়ে যাবে। হাওড়াতে থাকো, বকুলতলাতে আমাদের চেম্বার আছে। হাওড়াতে আপনি, হ্যাঁ হাওড়াতে থাকেন একদম বকুলতলা বাস স্ট্যান্ডের কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আপনি 11টা থেকে 2টো অবধি আমাদেরকে পাবেন। আচ্ছা,
তো হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কি সোমবার দিন কোন চিকিৎসককে আপনি ওইখানে পাবেন, বৃহস্পতিবার কোন চিকিৎসককে পাবেন। আচ্ছা একবার এসে দেখা করো, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করবে, কিছুদিন ওষুধ খাবে, কিছু ওষুধ দিয়ে দেবো লাগাবার জন্য, ওটা লাগিয়ে নেবে, তুমি এমনি সুস্থ হয়ে যাবে। এরপরে তুমি চেষ্টা করবে কি তোমার যেন মানে পায়খানাটা যেন শক্ত না হয় আর পায়খানাতে আম না হয়। লোকেরা বলে কি না স্যার আমার তো পায়খানা শক্ত হয় না তারপরেও আমার রক্ত বেরোয়। আরে ভাই, আম থাকলেও রক্ত বেরোবে। কেন আম থাকলে কখনো পায়খানা ফুললি ক্লিয়ার হয় না, মানুষকে কোত দিতে হয়, আর কোত দিলেই চামড়াটা ওইখানকার চামড়াটা ফেটে যায়। আচ্ছা। আর একবার যেখানে ঘা হয়ে গেছে ওই জায়গাটা উইক হয়ে গেছে, মানে ভালো হয়ে যাবার পরেও তুমি যদি ভাবো কি না আর তো আমার রক্ত বেরোচ্ছে না, ডাক্তারবাবু তো আমাকে ওষুধ দিয়ে ভালো করে দিয়েছে, কিন্তু ওই জায়গাটা নরম থাকে। এই জন্য যে কারণের জন্য ওই রোগটা হয়েছে ওই কারণটাকে নিজের লাইফে আনবে না। প্রথম কাজ, আজ থেকে নিয়ম করে নাও, খাবারের মধ্যে আদা বাদ দিয়ে দাও। এক নম্বর। দুই, যে বা যারা আমাদের আজকে প্রোগ্রাম দেখছেন এই ফ্যাটি লিভারের সম্পর্কে, তোমারও লিভারটা ভালো কাজ করে না, এটা আপনার জন্য শোনা খুবই দরকার। তো এই জন্য আমি ফোনটা কেটে দিচ্ছি, এবার টিভিতে শোনো তোমাকে এর পরে কি করতে হবে। যে বা যারাই ফ্যাটি লিভার রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে একটাই কথা বলবো, ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে 1.5 গ্লাস জল নেন, তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো ফেলে দেন। 1 চামচ হলুদের গুঁড়ো ফেলে ওটাকে ফোটান, যখন জলটা 1 গ্লাসের মতন হয়ে যাবে তখন ওই জলটাকে ছেঁকে এবার একটু হালকা ঠান্ডা করুন, মানে যেটা আপনি গিলতে পারবেন। এরপরে নিজের বাড়িতে সকালবেলা একদম উকুড়ু আসনে বসুন। উকুড়ু আসন মানে কি হলো, ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি ঠিক ওইভাবে নিজের ঘরের মেঝেতে আমরা বসবো, আর ওই 1 গ্লাস উষ্ণ গরম জলটাকে ধীরে ধীরে মুখে নেব, কুলকুচি করব, মুখে নেব কুলকুচি করে ওই জলটাকে গিলে নেব। ওই 1 গ্লাস জলটা গিলে নেবার পর ওয়েট ফর হাফ অ্যান আওয়ার, 1/2 ঘন্টা অবধি মুখে কিছুই দেবেন না। এরপর আপনি নিজের নর্মাল লাইফ লিড করবেন, দেখবেন প্রথম দিন যেদিন খেলেন তারপর থেকে আপনার টয়লেটটা খুব নোংরা হবে, বিচ্ছিরি হবে, গন্ধ হবে, মানে শরীরের সব ময়লাগুলো বেরোবে। ঠিক 14 দিন করতে হবে। 10-11 দিনের মাথাতেই দেখবেন আপনার স্টুলের কালারটা নর্মাল স্টুলের কালারের হয়ে গেল। তখন এটা ভেবে নেবেন কি আপনার লিভারটাকে ডিটক্সিফাই করে দেওয়া। এমনি কিছু কিছু পয়েন্টস থাকে যেটা আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি রিলসেও পাবেন, যেখানে আমি বলে থাকি কি করলেন আপনারা নিজেকে সুস্থ রাখবেন। অনেকজন আছেন আমাদের থেকে ট্রিটমেন্ট করাতে চান, কিন্তু ওনারা অনেক দূরে আছেন। ততদিন অবধি তো রোগ তো বসে থাকবে না, ততদিন অবধি তো রোগ বসে থাকবে না। ঠিক আছে, আপনি বিনোদ সিং এর কাছে যাবেন তো ততদিন অবধি আমি আপনাকে কষ্ট দেবো না, ওরা বাড়বে। এই টিপসটা এই জন্য দেওয়া হয় কি আপনারা যতদিন অবধি আপনারা আমাদের সঙ্গে দেখা করছেন না ততদিন এটাকে আপনি ফলো রাখুন। এইভাবে ফলো রাখলে হবে। যে বা যারা ফ্যাটি লিভার থেকে আছেন পেটটাকে খালি রাখবেন না, খালি পেটেও ফ্যাটি লিভার হয়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা তার জন্যও হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো কম কম খাবেন, বারে বারে খাবেন। যদি মনে হচ্ছে 4খানা রুটি খেলে আমার পেট ভরে যাবে, দরকার নেই, 3টে রুটি খান। লিভারের কাজের প্রেশারটা বাড়াবেন না, কম খাবেন, তাড়াতাড়ি হজম হবে। এরপরে আবার 8 ঘন্টার পরে আপনি 2টো রুটি আরো খেয়ে নেন, এদিকে 4টের জায়গাতে আপনি 6টা রুটি খেয়ে ফেললেন, 5টা রুটি খেয়ে ফেললেন। যেখানে আপনি 4টে রুটি খেলে আপনার ভালো হয়ে যেত, ওইখানে পেট ভরে যেত, ওইখানে 3টে, তারপরে 2টো খেলেন, 5টা খেয়ে নিলেন, শরীরটা ওইটাকে অ্যাবজর্ব করল। আর যখন শরীর ওইটাকে অ্যাবজর্ব করতে পারে না তখন ওই খাবারটা ডাইজেশন করতে যদি না আমার শরীর পারে তাহলে ওই খাবারটা আমাদের শরীরের মধ্যে থাকবে। আর আমাদের শরীরের মধ্যে কোনো ফ্রিজ নেই, টেম্পারেচার থাকে, এই জন্য খাবারটা নষ্ট হবে। খাবার যখন নষ্ট হবে তখন ওর মুখ থেকে টক্সিক বেরোবে, যাকে বাংলাতে বলা হয় আমবিষ। এই আমবিষটা যখন রক্তের মধ্যে মিশে যায় তখন আমাদের লাইফের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ এসে যায়। আর সময় নেই, আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে, তখন আরো কোনো অন্য সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তত অবধি